নমস্কার। আজকে 10 জুলাই আমরা মার্কেটের যে মুভমেন্ট আজকে দেখতে পেয়েছি, খুব ভালো অপশান বায়ার হিসেবে পুট সাইডে খুব ভালো অপরচুনিটি ছিল আজকে। তো আমরা 11 জুলাইয়ের প্ল্যানিং করব কিছু, এবং আজকে মার্কেটের কিছু মুভমেন্ট দেখব। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, আমরা ওপর থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম কালকের ভিডিওতে, আপনি যদি দেখেন তো ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করেছে এবং সেখান থেকে মার্কেট নিচে এসছে। যদি 5 মিনিট ক্যান্ডেল দেখেন তাহলে মার্কেটে একটা বড় মুভমেন্ট ছিল, যেটা আপনার টাইম ছিল 10টা 5-এ। কারণ এখানে মার্কেট যে বক্সটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, এখানে ব্রেকডাউন নিয়েছে। যদি আপনি ব্রেকডাউন লেভেলটা দেখেন, এই জায়গায় মার্কেট ব্রেকডাউন নিয়েছে। এরপরে যদি আপনি এন্ট্রি দেখেন তো একটা বড় পয়েন্ট এখানে বা বড় প্রফিট বুক করার অপরচুনিটি ছিল। তো যেখানে ব্রেকআউট নিয়েছে মার্কেট, এটা আপনার হচ্ছে 10টা 15-র ক্যান্ডেল। এবং যদি আপনি ব্রেকআউট লেভেলটা দেখেন তাহলে আপনার রয়েছে 22,250। মানে আপনি যদি 200রও পুট বাই করেন তাহলে 52,200 যদি আপনি পুট বাই করেন 10টা 15, এই টাইমে পুটের কি প্রাইস ছিল সেটা অবশ্যই আপনাকে দেখাচ্ছি। এখানে প্রাইস ছিল 10টা 15, 10টা 15-র ক্যান্ডেল। 10টা 15-র ক্যান্ডেলে যদি আমরা দেখি, এখানে টোটাল আপ মুভমেন্ট যেটা দিয়েছে, টোটাল যে পয়েন্ট দিয়েছে 97 পয়েন্ট, টোটাল 97 পয়েন্ট মার্কেট দিয়েছে। তো এটা একটা ভালো অপরচুনিটি ছিল। আচ্ছা, যদি আমরা নেক্সট ডের জন্য মার্কেটকে দেখি, তো নিফটি ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই নেক্সট ডে একটা অপশানের প্রাইস খুব হাই হবে। তো আমরা অবশ্যই ব্যাঙ্ক নিফটির থেকে নিফটি দেখা, নিফটিরও এক্সপায়ারি আছে আগামী দিন, তো সেটা বেটার হবে। আচ্ছা, যদি আমরা 15 মিনিটে চার্টে দেখি, তো ব্যাঙ্ক নিফটিতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 52,000-এর লেভেল একটা ভাইটাল লেভেল। ঠিক আছে, 52,081 থেকে আজকে রিটার্ন হয়েছে মার্কেট। তো 52,000-এর লেভেল একটা খুব ভাইটাল লেভেল। যদি এটা ব্রেক করে তাহলে আমরা নিচে 51,700 লেভেল, এবং তারও নিচে যদি আসে 51,500, এবং তার থেকেও যদি নিচে আসে তাহলে আমরা নিচের সাইডে আরও 52,100 লেভেলও হয়তো দেখতে পেতে পারি। আপ সাইডে অবশ্যই ট্রেন্ড লাইনটাকে আমরা কন্টিনিউয়াসলি ফলো করব। এই ট্রেন্ড লাইনটার ব্রেকআউটের পরেই আমরা আপ সাইডে প্ল্যানিং করতে পারি। ঠিক আছে, তো নিফটিকে যদি আমরা ডে চার্টে দেখি, তো ডে চার্টেও যদি আমরা দেখি, মেজর একটা সাপোর্ট পয়েন্ট কিন্তু হচ্ছে আপনার 52,260। মানে 52,000-এর যে লেভেল রয়েছে, এই লেভেলটা খুব ভাইটাল লেভেল। এখানেই মার্কেট এর আগেও টোটাল একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, আটবার এই লেভেল থেকে রিজেকশান নিয়েছো। তো 52,000, 52,200 এটা একটা ভাইটাল লেভেল। এই লেভেল থেকে মার্কেট বারবার রিজেকশান নিচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, তো নিফটি তো ডে চার্টে সেম। আপনি যদি দেখেন রিজেকশান লেভেলটা যে রয়েছে, এখানে আপনার রিজেকশান লেভেল রয়েছে 52,121। মানে আপনি 100 ধরতে পারেন রাউন্ড ফিগার। যদি আপনি 52,121-এর লেভেল থেকে 2 তারিখে যে ক্লোজিং ছিল সেখানে এসে সেখান থেকে রিভার্স হয়েছে। 2 জুলাইয়ের যে রিভার্সাল ছিল, সেই ক্লোজিং থেকে রিভার্স হয়েছে মার্কেট, এবং মার্কেট ট্রেন্ড লাইনের উপরেই কন্টিনিউয়াসলি আজকেও ক্লোজ দিয়েছে। তো আপসাইডে প্ল্যানিং করার আগে অবশ্যই বলবো যে 400 লেভেল একটা ভাইটাল লেভেল। যদি আপনি 5 মিনিটের ক্যান্ডেলে দেখেন আজকে মার্কেটকে, তাহলে মার্কেটের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, একটা স্মল ডাব্লু প্যাটার্ন দেখা যাচ্ছে। এছাড়া মার্কেটের মধ্যে আপনি যদি দেখেন, ট্রেন্ড লাইন থেকে ব্রেকআউট নেওয়ার পরে আজকে যদি যে ট্রেন্ড লাইন ছিল, কালকের যদি ভিডিও আপনি দেখেন, এখানে যে ট্রেন্ড লাইন পয়েন্ট ছিল, এখান থেকে ব্রেকআউট নেওয়ার পরে খুব ভালো মুভমেন্ট এসছে। তো যদি আমরা দেখি, এখানে ব্রেকআউটটা নিয়েছিল, টাইমটা ছিল আপনার 10টা 20, এবং আপনি যদি ব্রেকআউটের পয়েন্ট দেখেন 24,309। মানে আপনি যদি 300-র পুট বাই করেন 10টা 20 টাইমে, 300-র পুট যদি আপনি বাই করেন, আপনার টাইমের হিসেবে যে প্রাইসটা ছিল আপনার হচ্ছে 10টা 20 এই জায়গাতে।
এইখানে এখানে টোটাল যে মার্কেটে পয়েন্ট আজকে দিয়েছে, যদি আপনি অ্যাজ এ বায়ার হিসেবে আপনি বাই করতেন, টোটাল 133 পয়েন্ট, 133 পয়েন্ট দিয়েছে। 191-এর হাই গিয়েছিল, 133 পয়েন্ট দিয়েছে। 58 টাকার প্রিমিয়াম ছিল, 58 টাকার প্রিমিয়াম 191 টাকা পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওগুলো পুরো দেখবেন এবং ফলো করবেন। যে ট্রেন্ড লাইন বা লেভেলগুলো প্রোভাইড করা হয়, এই লেভেলগুলো আপনি যদি ফলো করেন অবশ্যই বেনিফিট পাবেন। তো মার্কেট ক্লোজ হওয়ার টাইমে যদি আমরা দেখি 3:05 সেম ওই ট্রেন্ড লাইনের কাছ থেকে মার্কেট রিভার্স হয়েছে। তো এখানেও কালকে এই যে জোনটা রয়েছে, এই জোনটা খুবই রিস্কি জোন থাকবে। এখানের মধ্যে ট্রেডের মধ্যে না যাওয়াটাই বেটার, কারণ এখান থেকে মার্কেট রিজেকশান নিয়েছে। তো সেই কারণে যদি ওপর সাইডে দেখেন তো অবশ্যই 24,350-এর উপরে দেখবেন আপ সাইডে, এবং ডাউন সাইডে 24,100। 24,100 লেভেল পারফেক্ট লেভেল, যেখান থেকে আপনি হয়তো ভালো একটা ডাউন সাইডের মুভমেন্ট দেখতে পেতে পারেন। তো রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন। পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অনেকটা হেল্প পাবেন এবং আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন ব্রেকআউট লেভেল থেকে মার্কেটকে ওয়াচ করা উচিত। ঠিক আছে, তো রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখার জন্য, ফিউচারে আরও এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।